দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ও বৌদ্ধ সম্প্রদায়ের ভিতরে যে আতঙ্কটি ছিল, সেই আতঙ্কটি গত 1 বছর আমরা সেটা লক্ষ্য করছি না। কারণ আমাদের এই উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জনাব জাহাঙ্গীর আলম। আমি তার উদ্দেশ্যে একটু বলতে চাই, এই প্রথম বাংলাদেশের স্বাধীনতার পর এই 1 বছরে, গত বছর 32,000 পূজা হচ্ছে, এবছর 33,000 পূজা হচ্ছে। কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশের অমুসলিম সম্প্রদায় সেই আস্থা এবং বিশ্বাসে হয়েছে যে এখন পূজা করা যায় এবং পূজা করলে কোনো সমস্যা নেই। তারপরেও আমরা তার কাছে বিনীত অনুরোধ জানাবো বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের পক্ষ থেকে, বিশেষ করে সনাতনীদের পক্ষ থেকে, যে আগামী যে দুর্গাপূজা হচ্ছে, এই দুর্গাপূজা যাতে সুন্দর এবং সাবলীলভাবে হয়, আমরা যাতে সুন্দরভাবে পূজা করতে পারি, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের এটাই অনুরোধ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বিনিময় করবেন এই রমনা কালী মন্দিরের সভাপতি শ্রীমতী অপর্ণা রানী রায়রাস। উপস্থিত ভক্তবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা যারা আছেন এখানে, সাথে আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি, যার সার্বিক সহযোগিতায় আমরা 1 বছর সারা বাংলাদেশে দুর্গা উৎসব থেকে সকল পূজা পালন করেছি। আজকে আমাদের আরেকটি পূজার দিন, সেটা হচ্ছে বিশ্বকর্মা পূজা। আমি এখানে প্রথমে আমাদের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম স্যারকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি আমাদের সাথে উপস্থিত সকলকে আজকে বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা। আমার সাথে এখানে আছে রমনা কালী মন্দিরের নবনির্বাচিত সাধারণ সম্পাদক কীর্তন বৌদ্ধ, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব